হ্যাঁ, আর এসি কেমন পড়বে? এসি আপনার 800-700 700-800 টাকা এসি। বাইরে থেকে কিছু যা কিছু এনে দিতে পারেন, শুধু মেকিং চার্জ নিয়ে আমরা বানিয়ে দেওয়া হবে, একদম রুমে সার্ভিস করে দেওয়া হবে। জিনিসটা কিন্তু দীঘার অন্য হোটেলে আপনারা হয়তো কোনোদিনই পাবেন না, আমি আশা করি। দীঘার রুমটাই তো এতদিন ধরে থাকছেন, কেমন লাগলো এখানকার অ্যাম্বিয়েন্সটা? কর্মজীবনের একঘেয়েমি এবং বাড়ির অলসতা কাটাতে মানুষের মন কিন্তু একটু সময় পেলেই ঘুরতে যেতে চায়। আর ঘুরতে যাওয়ার নাম হলেই মানুষ সমুদ্রটাকে বেশি প্রাধান্য দেয়। বাঙালির ছোটখাটো ট্যুর মানেই কিন্তু দীঘা। আর দীঘা আসার পরই কিন্তু প্রথম প্রশ্ন যেটা মাথায় আসে, কম দামে ভালো রুম কোথায় পাওয়া যায়। সেটারই সন্ধান করতে করতে চলে আসলাম দীঘায়। আর এখানে আসার পর ভাবতেও পারিনি যে এমন একটা জায়গার সন্ধান পাবো যেখানে 400 টাকা থেকে রুম শুরু, আর এসি রুম 700 টাকা থেকে মাত্র। তো চলো বেশি কথা না বাড়িয়ে সমুদ্রের নিকটে 2 মিনিটের হাঁটা পথে সেই হোটেলের খোঁজটা আপনাদের দিয়ে দিই। সামনে বিল্ডিংটা দেখছেন, সামনের বিল্ডিং থেকেই কিন্তু জাস্ট 1 মিনিটের হাঁটা পথ। আর তার সামনেই এইখানে আছে শ্রী বালাজি ভ্যালি, যেটা কিন্তু অনেকটাই সুন্দর, আর তার পাশাপাশি কিন্তু গার্ডেনও আছে। তা চলো বালাজি ভ্যালিতে যাই। আর দেখুন সামনে থেকে কতটা সুন্দর কিন্তু লাগছে দেখতে, চারিদিকে লাইট। এখন কিন্তু পৌঁছালাম সেই ভিতরে। আর ভিতরে এসে দাদার সঙ্গে একটু কথা বলিনি। দাদা, এখানে রুম কত থেকে শুরু হচ্ছে? আমাদের রুম তো 400-500 এরকম। 400 টাকার থেকে রুম শুরু? 400 টাকা থেকে শুরু। আর এক্সপেন্সিভ কত আছে? আমাদের এখন সিজন অনুযায়ী যেরকম 1000-1500 সিজন অনুযায়ী। আমাদের রিল্যাক্স রুমও আছে। আর এসি কেমন পড়বে? এসি আপনার 800-700 700-800 টাকা এসি এখনকার সময়? একদম, আমাদের 700-800 টাকা তো বেশি। তা এখানে কিন্তু বেশি কথা না বাড়িয়ে যখন বলি যে 700-800 টাকা এসি শুরু, তাহলে কিন্তু রুমগুলো অবশ্যই দেখতে হবে। তা চলো দাদাকে নিয়ে যাওয়া যাবে উপরের দিকে। কেমন রুম আছে, রুমের কন্ডিশনটা কেমন, সেটা কিন্তু দেখবো আর আপনাদেরও দেখাবো। তা এখন কিন্তু দাদার সাথে যাচ্ছি রুমগুলোর দর্শন করতে। চলো যা যাক। রুমটা দেখানোর পাশাপাশি কিন্তু পিছনে যে দিদিরা আছে, 2 দিন ধরে থাকছে এখানে, তাদের কাছ থেকে তো কিন্তু রিভিউটা নিয়ে নেবো যে কেমন কি রুমের কন্ডিশন, কেমন ভালো কি খারাপ, সেটা কিন্তু তারাই বলবে। তা দিদি, রুমটাই তো এতদিন ধরে থাকছেন, কেমন লাগলো এখানকার অ্যাম্বিয়েন্সটা? না, খুব সুন্দর, অ্যাম্বিয়েন্সও ভালো, কর্মচারীরাও ভালো এখানকার, আর পরিবেশটা তো দেখলেনই। আর পরিষেবাটা কেমন? পরিষেবা খুবই ভালো। মানে আমরা এত চেয়েছি, প্রথম কথা চেয়েছি বলতে এই লাগবে দাদা, আমাদের জল লাগবে, আমাদের আমরা 5 জন দিয়েছি, সেফটির ব্যাপার আছে, সবই খুবই মানে আমাদের হেল্প করেছে। শুধু বলবো না হেল্প করেছে, মানে খুবই কোঅপারেটিভ, খুবই ভালো। যাক, ধন্যবাদ দিদির কাছ থেকে ছোট্ট রিভিউ নিয়ে নিলাম। এইখানে কিন্তু ছিল রিসেপশন, আর রিসেপশনের পাশ দিয়ে কিন্তু আমি চলে যাচ্ছি রুম দেখতে। আর তার পাশে একটা জিনিস দেখিয়ে দিই, এই পিছনটায় কিন্তু এতটা সুন্দর একটা গার্ডেন আছে, যেখানে কিন্তু আপনারা বসে সময় কাটাতে পারবেন প্রিয় মানুষের সাথে। একটা দোলনা আছে, তার পাশাপাশি এত কিছু সুন্দর জিনিস। আর চলো বেশি না কথা বাড়িয়ে রুমটার দিকে যাওয়া যাক। ভিতরে প্রবেশ করে কিন্তু এই যে সিঁড়ি দিয়ে উঠে আসলাম, তা এখন কিন্তু আমি প্রবেশ করছি রুমে। আর রুমের ভিতরের জাস্ট অ্যাম্বিয়েন্সটা দেখুন কতটা সুন্দর। এরকম বেড পাবেন ট্রিপল, মোটামুটি 2 জনের বেড বলা আছে, কিন্তু 3 জন মানে থাকতে পারবে, কোনো অসুবিধা নেই। তার পাশাপাশি এইদিকে আছে মিরর, আর এইদিকে একটা মিরর আছে, টিভি আছে, আর সাথে এসি এই পাশে। আর রুমটা কিন্তু অনেকটাই বড় বলতে গেলে। আর সব থেকে যেটা মানুষ আগে চেক করে সেটা বাথরুম। আর বাথরুমের ভিতরটা দেখুন কতটা লং ডিস্টেন্স। আর সত্যি কথা বলতে বাথরুমের ভিতরে একটা মিরর আছে, আর তার পাশাপাশি বেসিন আর গিজার থেকে শুরু করে সবকিছু, মানে একটা রুমের ভিতরে আপনি যত কিছু সুবিধা চাইবেন তা কিন্তু পুরোপুরি আছে। আর রুমগুলো কিন্তু অনেকটাই মানে কি বলবো সস্তায় যেটা বলে। আর আপনি কিন্তু এখানে যদি আসেন, সব থেকে একটা বড় ব্যাপার, সেটা ম্যানেজার দাদা বললো, দাদা একটু শুনে যান দাদা, মানে এই জিনিসটা কিন্তু দীঘার অন্য হোটেলে আপনারা হয়তো কোনোদিনই পাবেন না, আমি আশা করি। দীঘার কোনো হোটেল দেবেন না। তা দাদা এই যে মানে খাওয়ার ব্যাপারটা বলবেন, আমাদের যে নিজস্ব রেস্টুরেন্টে আপনি বাইরে থেকে কিছু যা কিছু এনে দিতে পারেন, শুধু মেকিং চার্জ নিয়ে আমরা বানিয়ে দেওয়া হবে, একদম রুমে সার্ভিস করে দেওয়া হবে। তাই এটা কিন্তু সকালবেলায় মানে আমি আজকে নিজেও মোহনায় গিয়েছিলাম, এটা কিন্তু ভাবছিলাম যে এখান থেকে আমার ইচ্ছা হলো কাঁকড়া নিলাম, এখান থেকে ইচ্ছা হলো মাছ নিলাম, কিন্তু কোনো হোটেলে তো প্রবেশই করতে দেবে না, তাহলে কি করবো? তাই এরকম একটা হোটেল কিন্তু সন্ধান পেয়েছি। সত্যি কথা বলতে এখানে নিয়ে আসলে সেটা মেকিং চার্জ দিয়ে এখানে তৈরি করে দেবে, আর আপনার রুমের থেকেই কিন্তু সেটা অর্ডার দিতে পারেন, যে কোনো কিছু যে বানিয়ে দেওয়া সব মাছ কাঁকড়া যা কিছু আপনি মটন চিকেন সবই, কোনো ব্যাপার না, একদম রুমের ভেতরে। তাই এটার জন্য কিন্তু জাস্ট এই জায়গাটায় আসতে হবে, সেটার নাম কি ভ্যালি, বালাজি ভ্যালি। তা বালাজি ভ্যালিতে কিন্তু আসতে হবে অবশ্যই।
তাহলে আমার সাথে সত্যি কথা বলে ভালো লাগবে। আর এরকম রুম মানে আরো তো আছে, সবই মোটামুটি এসি নন এসি সবই, তাই তো? আমাদের টোটালটাই এসি, আমরা নন এসি করে নন এসি করে দেবা। তা এখানে কিন্তু আপনার স্ক্রিনে নাম্বারটা দেখতে পাচ্ছেন, দাদা যদি কোনো কারণে আসেন কিন্তু কন্ট্যাক্ট অবশ্যই করতে পারেন, এই নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনারা পেয়ে যাবেন। আর তার পাশাপাশি রুম কিন্তু অ্যাভেলেবেল সবসময় থাকে, মানে অনেকগুলো রুম বলে। তাই ভিডিওটা এই পর্যন্ত এন্ড করছি বন্ধুরা, আর নতুন একটা ভিডিও দেখা হবে।